হ্যালো বন্ধু, টাইম স্ট্যাম্পে সবাইকে স্বাগত জানাই। 2025 পড়ে গেল, আর নতুন বছরের শুরুতে একটু ঘোরাঘুরি না করলে হয় নাকি? তাই বেরিয়ে পড়লাম জলন্ধর থেকে অমৃতসরের উদ্দেশ্যে ছোট্ট ট্যুরে। আজকে আমরা কভার করব বিখ্যাত গোল্ডেন টেম্পল, জালিয়ানওয়ালা বাগ ও আটারি বর্ডার, যেটা ভারত পাকিস্তান বর্ডার নামে পরিচিত। তো চলো বন্ধু, শুরু করা যাক। জলন্ধর থেকে বাসে করে অমৃতসর বাস স্ট্যান্ড, ওখান থেকে অটোতে করে গোল্ডেন টেম্পল। আজ রবিবার, আর দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় রয়েছে। ধীরে ধীরে পৌঁছে গেলাম গোল্ডেন টেম্পলে। দেখে নাও মন্দিরের বাইরের এরিয়া। এখানে সাহায্যের জন্য প্রচুর মানুষজন রয়েছেন, আর যদি কোনো সাহায্য চাই এদের কাছ থেকে অবশ্যই নিতে পারেন। এখানে বাম দিকে রয়েছে জুতা ও ব্যাগ রাখার ঘর, জুতা জমা করে চলো ভিতরের দিকে যাওয়া যাক। এটাই হচ্ছে টেম্পল সরোবর। এখানে প্রচুর পরিমাণে মাছ রয়েছে, আর এটাই বিখ্যাত সেই গোল্ডেন টেম্পল। বাঁ দিকে রয়েছে লঙ্গর, অর্থাৎ ফ্রিতে খাওয়ার পরিবেশন করার এরিয়া। এই যে লাইন দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ লঙ্গরের লাইন, আপনি চাইলে এখানে খেতে পারেন। আর এদিকে কারুকার্যগুলো যথেষ্ট সুন্দর রয়েছে। হয়তো ভিডিওতে খুব সুন্দর বোঝা যাচ্ছে না, কিন্তু যথেষ্ট সুন্দর রয়েছে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম জালিয়ানওয়ালা বাগের দিকে, যেটা একদমই পাশে রয়েছে। আর এটা হচ্ছে জালিয়ানওয়ালা বাগের মিউজিয়াম। আর এখানে রয়েছে আমাদের স্বাধীনতা বিপ্লবীদের ফটো, যারা জালিয়ানওয়ালা বাগে শহীদ হয়েছেন। আর এটা হচ্ছে জালিয়ানওয়ালা বাগের সেই এরিয়া যেখানে বিপ্লবীরা শহীদ হয়েছিলেন। এখান থেকে বেরিয়ে এলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল ভারত পাকিস্তান বর্ডার। তাই অটো বুক করে রওনা দিলাম। অটো ভাড়া নিল 200 টাকা, আপ ডাউন সহ। আমরা দেরিতে পৌঁছেছি, স্টেডিয়াম সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে। আমাদের সঙ্গে চলতে থাকুন আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন স্টেডিয়ামটা কি হারে ভরে উঠেছে, একেবারে জায়গা নেই। আমরা একদম পিছনে দাঁড়িয়েছি, প্যারেড যা শুরু হচ্ছে।
প্যারেড শেষ হলো এখানেই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।